এবার তো বলছেন খেলা হবে, বড় খেলা হবে, কিন্তু বলে রাখি এক টিম নিয়ে খেলা হয় না। এবার মাঠে আমরাও নামবো, দুজনে মিলে খেলবো, দুজনে মিলে খেলবো। আর দেখবেন ঠিক সময় পেনাল্টিতে বলটা বসিয়ে টুক করে গোল দিয়ে দেবো। তো খেলা হবে, নিশ্চয়ই খেলা হবে। এই খেলাতে এবার আমরাও যোগদান করব। সেকেন্ড কি হতে পারে? ওই ফাইলের মধ্যে এমন কি আছে যে তাড়াতাড়ি করে নিয়ে চলে গেলেন? হতে পারে কয়লার পয়সা আছে, বালির পয়সা আছে, বিদ্যার পয়সা আছে, খাবারের পয়সা আছে, যত ধরনের দুর্নীতি হতে পারে তার পয়সার হিসাব আছে। কাকে দিয়েছেন, কত নিয়েছেন, সে একটা ভয় থাকতে পারে, তার জন্য ফাইল নিয়ে চলে গেলেন। আর তৃতীয়, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো উনি চান যে যত অভারতীয় আছে এই বাংলাদেশে ঢুকে পড়ুক, আমাদের বাংলাতে ঢুকে পড়ুক, আর তারপরে সবাই মিলে এটাকে পশ্চিম বাংলাদেশ করে দেবেন। এটা কি এত সোজা? পশ্চিম বাংলাদেশ করে দেবেন? যতদিন আমার এই গায়ে এক ফোঁটা রক্ত আছে না, ততদিন कोई माई का लाल ये कर नहीं सकता। सही, कोई माई का लाल ये कर नहीं सकता। এটা বাঙালির বাংলা, এটা বাঙালিত্বর বাংলা, এটা হিন্দুদের বাংলা, হিন্দুত্বের বাংলা, সনাতনিত্বর বাংলা। তাই সময় এসছে এখন আমাদের সবাইকে এক ছাতা নিচে দাঁড়িয়ে একসাথে মিলেমিশে ভোট করে এই সরকারকে তাড়াতে হবে। দেখুন, বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয়, বিজেপি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়, কিন্তু যারা দেশে থেকে দেশের ক্ষতি করার চেষ্টা করে আমরা তাদের বিরুদ্ধে। আর উনি চান, এই জন্যই দেখুন বাংলাদেশের ওই 400 কিলোমিটার এখনো পর্যন্ত আমরা বর্ডারে ফেন্সিং লাগাতে পারলাম না। প্রধানমন্ত্রীজি বলে গেলেন, কতবার চিঠি দিয়েছি, জায়গা দিন, আমরা এই বর্ডারটাকে ক্লোজ করব। উনি দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? তাহলে ওখান দিয়ে যত আছে সবাই ঢুকুক, যত পারেও ঢুকুক, তারপর আমাদের পশ্চিম বাংলায় খুন, রাহাজানি, যত ধরনের ঘৃণ্য কাজ হতে পারে সব করুন, আর আমার জন্য পশ্চিম বাংলাদেশে সিংহাসনটা তৈরি করে দিন। কিন্তু কি আর বলবো, অনেক আছে, অনেক আছে এখানে। এমন এমন জাঁদরেল বিজেপি আছে, তারা জীবন দিয়ে দেবে কিন্তু পশ্চিম বাংলাদেশ হতে দেবে না। তাই আমি এখানে বসে থাকা আমার যত কার্যকর্তা আছেন, যতজন এখানে বসে আছেন, সবাইকে হাত জোর করে অনুরোধ করছি, আপনাদের মধ্যে যদি কোনো মনোমালিন্য থেকে থাকে তাহলে ইলেকশন অবধি সেটাকে একটু মিটিয়ে নিন, আমরা একসাথে লড়ি। এটাই আমার অনুরোধ আপনাদের কাছে। তারপরে কি করবেন? এই যে 100 টাকার লক্ষ্মী ভান্ডার, 1000 টাকার নেবেন, নিশ্চয়ই নেবেন এই 1000 টাকা। এটা আপনাদের টাকা, আপনাদের ট্যাক্স পেয়ারের টাকা, এ আপনারা নেবেন আর নেবেন। কিন্তু বলুন তো, এই 1000 টাকা তো নিলেন, কিন্তু আপনার বাড়িতে যে ছেলে আছে, যার বিবেক আছে, যে দুর্নীতি করতে চায় না, সে তো বেকার। আপনার স্বামী যার বিবেক আছে, দুর্নীতি করতে চায় না, সেও বেকার। আপনার বাবা মা, শ্বশুর শাশুড়ি সবাই অসুস্থ,